আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছিলে 2024-25 শিক্ষাবর্ষে এবং তোমরা এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 20তম আবর্তনের শিক্ষার্থী, তো তোমাদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা নোটিশ রয়েছে, বিশেষ নোটিশ। সেটা হচ্ছে যে তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থী ছিলে, অর্থাৎ 20 ব্যাচে তোমরা ভর্তি হয়েছো 2024-25 শিক্ষাবর্ষে, ভর্তি হওয়ার পরে তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলে, প্লাস এখানেও তোমরা ভর্তি হয়েছিলে, কিন্তু তোমরা 1 বছর গ্যাপ দেওয়ার কারণে পুনর্ভর্তির জন্য যে বিজ্ঞপ্তি হয়ে থাকে, অর্থাৎ রিয়াডের জন্য যে বিজ্ঞপ্তি, সেইটাই কিন্তু তোমাদের দিয়েছে। এটা বলা হচ্ছে কি যে এখানে দেখো, এই যে 2025-26 শিক্ষাবর্ষের সাথে যারা প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি হতে ইচ্ছুক, তারা নিজ নিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান বরাবর এবং পরবর্তীতে রেজিস্ট্রার চেয়ারম্যান পরবর্তী কার্যার্থে রেজিস্ট্রার বরাবর প্রেরণ করবেন। ওকে, প্রথমে তোমাকে চেয়ারম্যানের কাছে একটা চিঠি লিখতে হবে এবং সেটা পরবর্তীতে রেজিস্ট্রারের কাছে যাবে। ঠিক আছে, তো এটার তারিখ হচ্ছে 20 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তোমাদের নগদ অথবা রকেটের মাধ্যমে ফি প্রদান করতে হবে। যারা বিএ, বিএসসি, বিএসএস, তারপর হচ্ছে তোমার বিবিএ, এলএলবি, এখানে তাদের জন্য 3300 টাকা, এবং যারা বিএসসি অর্থাৎ এ ইউনিট, ক ইউনিট যেটাকে বলে, সেটার জন্য 3500 টাকা, 3550 টাকা। ঠিক আছে, আমাদের এই যে নগদের কোড নাম্বার হচ্ছে এটা, আর রকেটের কোড নাম্বার হচ্ছে এটা। তোমরা নগদ এবং রকেট থেকে টাকা প্রেরণ করে তোমাদের একটা আবেদন চেয়ারম্যান বরাবর দিয়ে দিবে। ঠিক আছে, তো এতেই তোমার কাজ হয়ে যাবে। আজকে 20 তারিখ, আজকের এই নোটিশটা দেওয়া হয়েছে। সো তোমরা যারা পুনর্ভর্তির জন্য আবেদন করবে, অবশ্যই নির্দিষ্ট ডেটের মধ্যে করে নেবে। ঠিক আছে, সো 20 ব্যাচের শিক্ষার্থী তোমরা যারা রয়েছে, তোমাদের নিয়ে ভিডিও বানানোর কথা না, কেননা তোমরা এখন রানিং স্টুডেন্ট, কিন্তু যারা সেকেন্ড টাইমের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গ্যাপ দিয়েছিল, শুধু তাদের জন্য এই ভিডিওটা। সো আবারও ফিরে আসছি তোমাদের নিয়ে, তোমাদের জন্য। আর তোমাদের জুনিয়র যারা রয়েছে 21 ব্যাচের শিক্ষার্থী, তাদের সাথে তো তোমাদের দেখা হচ্ছে, প্লাস আমার কার্যক্রমও চলছে। সো দেখা হচ্ছে ক্যাম্পাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।